তুই সাবধানে থাকিস, তোর ফ্যামিলির যত মানুষ আছে কালকে সকালের ভিতর সব মারা যাইব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই মুরাদনগরে 3 জন মেরে ফেলা হয়েছে, গ্রামবাসী কেউ মাটি দিতে আসলেন না। এদিকে হিটু শেখের মামলা নিয়ে যে প্রতিক্রিয়া শুরু হয়েছে আবার নতুন করে, তা আপনারা বিগত ভিডিওতে পেয়েছেন। তবে হিটু শেখের ফাঁসি কার্যকর কবে কিভাবে হচ্ছে তা পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। এদিকে কুমিল্লার যে ঘটনাটা ঘটেছে, যেখানে দিনের বেলা বলেছে অথবা রাত্রে বলেছে যে সব মারা যাবে পরের দিন, তাই মেরে। তুই সাবধানে থাকিস, তোর ফ্যামিলির যত মানুষ আছে কালকে সকালের ভিতর সব মারা যাইব। কুমিল্লার মুরাদনগরে মব তৈরি করে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বাংলা থানার আকুপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে যে তুই সাবধানে থাকিস, তোর ফ্যামিলির যত মানুষ আছে কালকে সকালের ভিতর সব মারা যাইব। বাসির হুমকি রাত্রেবেলা, মানে ওনার এখানে দোকান আছে আমার জামাইয়ের দোকানের সাথে। এই ঘটনায় নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টিএম রিপোর্ট সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনা সংক্রান্তে মামলা রুজু হয়েছে। আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট যে অপরাধী আছে, আসামি আছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উত্তেজিত লোকজন গণপিটুনি ও কুপিয়ে তাদের হত্যা করে। তোমরা তাড়াতাড়ি বাইরে বলে আর এনে আমি গেট থেকে বাইরে জানালা সাইডে গেছি, তখন আমি নিচে দেখি যে রুবি খেলার লাশ পড়ে রয়েছে। মনে করি আমার প্রশাসনের সহযোগিতা দিন, প্রশাসনের রাতে সপর্দ করেন। আমি যদি দরদায় করি, গ্রামে অসামাজিক কাজ করে আপনার গ্রামবাসী তাদের প্রতিহত প্রশাসনের সহযোগিতা নেন, প্রশাসনকে সহযোগিতা করেন, কিন্তু এই মানে আইন কেউ আপনি একটা টাচ করার ক্ষমতা কেউ নেই। ওসি মাহফুজুর রহমান বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন এই 3 জন দীর্ঘদিন ধরে মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত ছিল। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এই সময় 3টি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। তারা একই পরিবারের সদস্য। আমরা ঘটনা তদন্ত করছি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। গ্রামটি পুরুষ শূন্য হয়ে গেছে, যেখানে জেলখানায় যাওয়ার ভয়ে অর্থাৎ পুলিশে গ্রেপ্তারের ভয়ে কোনো পুরুষই নেই সেই গ্রামে, শুধু নারীদের আনাগোনা পাওয়া যায়। তবে দুঃখজনক হচ্ছে লাশ মাটি দিতে গ্রামের কেউ আসেন নাই।